চরবস্তি আইডিয়াল ক্লাব কর্তৃক আয়োজিত তৃতীয়বারের মতো উন্মুক্ত দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। জুনের 18 তারিখ বৃহস্পতিবার রাতে নগরীর পতেঙ্গার চরবস্তিত অবস্থিত নিরিবিলি খেলার মাঠত এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ লুৎফুর রহমান আরমানের সঞ্চালনায় ও 41 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম মেম্বারের সভাপতিত্বে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সাত্তার। খেলা তো হইতে বড় এই চরবস্তি আইডিয়াল ক্লাব আজ 3 বছর পর্যন্ত দেখা যায় হিন্দি তৃতীয়বারের মতো তারা কিন্তু খুব সুন্দরভাবে আয়োজন করে এবং এই 3 বছর আগে যারা আসিল তারা কিন্তু বড় হয়ে এখন খেলার তারা দেখা অনুযায়ী আর ছোট ছোট যারা আছে তারা কিন্তু খেলামুখী হয়ে গিয়ে একালে কিন্তু আর একটা উপহার দেখি আর যারা ইয়াং যারা ছোট বাচ্চা কল আছে তারা কিন্তু আস্তে আস্তে খেলার প্রতি আসক্ত যে অন্যান্য মাদকাসক্তি বাদ দিয়ে তারা কিন্তু খেলার প্রতি আগ্রহ যোগান ইনশাল্লাহ ইন ফিউচার আর আশা এবং ভরসা করি আর জাতীয় খেলোয়াড় পর্যন্ত ইনশাল্লাহ এই মারাথন উড়িয়ে আইবে কিনা আর আশা প্রত্যাশা করি। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক আলী আকবর কোম্পানি ও চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদ হোসেন। আর খেলার মূল উদ্দেশ্য হইলে আর এলাকা হান খুবই ঘন বসতি চরবস্তি বিজয়নগর মোট প্রায় 20,000 মানুষের বসবাস। অসংখ্য ছাত্রছাত্রী অসংখ্য ভাই বেড়াদার আছে যারা খেলা হার পছন্দ করে ইতারা মূলত আর মাদকত্ব জোয়াতুন অথবা আরো সমাজে যে অনাচার আছে এগুলো দূরে রাখবে বলে আর মূলত এই উদ্দেশ্য এবং আর প্রতিবারের মতো আর সফল হয়েছি ইনশাল্লাহ আর আগামীতে সফল হোক। আর খেলার আর আয়োজক কমিটি আর একখান ক্ষুদ্র অঞ্চল হইল কিব আর এই খেলার এই টুর্নামেন্ট প্রায় নদীরেফার বদলপুর কাঠগড় এবং চট্টগ্রামের দূর দূরান্তের বিভিন্ন ধরনের ভালো খেলোয়াড় আইয়ে তো এদের তো দেখায় আর প্রত্যেকদিন এই নির্বিলি মাঠের মধ্যে বিকাল সন্ধ্যা এবং রাতে মানে র্যান্ডম খেলা চলে তো যার কারণে আর প্রত্যাশা করি যেহেতু ক্রীড়ার একটা চর্চা আছে ক্রীড়ার প্রতি একটা ভালোবাসা আছে ফুটবল তো একজন হয়তো স্টার আর প্রত্যাশা করি। জাঁকজমকপূর্ণ এই ফাইনাল খেলায় আবুল হাশেম মোল্লা স্মৃতিরে টাইব্রেকারে 1-0 গোলে পরাজিত করিয়ে বিজয়নগর জুনিয়র বয়েজ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। এ সময় তারা উপস্থিত আছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির হেলাল, শাহজাহান, মামুন, নয়ন, মোকারম, অনিক, আরফান, রিয়াদ সহ এলাকার গণ্যমান্য ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।